আজকে হয়েছে পনিরের আইটেম, তো নাম কিন্তু জানি না কি মানে এই আইটেমের নাম কি, কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে আর আশা করছি খেতেও খুব ভালো লাগবে। আজকের ব্লগটাও সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বোন বালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বাবাইকে এখন খেতে দিচ্ছি ঝালমুড়ি। তো ও টিউশন থেকে এলো, এসে পর বলছি কি খাবো, তাহলে বাড়িতেই ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি। সেই জন্য দেখো মুড়ি নিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে নিয়ে এলাম শসা, গাজর আর টমেটো। এই কটাতে নিল কত জানো? ৭৪ টাকা। কি হারে সবজির দাম দেখো। আমার রোল নাম্বার। তো এগুলো এই জাস্ট কটা নিয়ে এলাম, তাতেই ৭৪ টাকা। আরেকটা জিনিস আছে, এই দেখো কি সিঙ্গারা। সিঙ্গারা একটা থালা নে, একটা থালা নে, একটা থালা নে, ছোট ছোট থালা নে, ছোট থালা নে, অত বড় নয়। হ্যাঁ ছোট থালা নে। ওই গাজরটা নে, একটা গাজর, গাজরটা নে রে, গাজরটা একটা গাজর নিয়ে এসছি। দেখ একটা নি না, একটা শসা নাও, এইটা হ্যাঁ, আর একটা টমেটো নাও। টমেটো ছোট দেখে নিচ্ছি। হ্যাঁ ছোট দেখে, পাকা দেখে দেখো নাও, টমেটো নাও। যেটা পাকা আছে সেই টমেটোর নাও, কাঁচা টমেটো দেখে নাও না। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকা টমেটোটা নাও। ঠিক আছে, দেখি একটু তেল দিয়ে দিই, তারা একটুখানি দিই। বেশি তেল দাও না। না না বেশি দেবো না। তো তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ নে, আর সিঙ্গাড়াটা কোথায়? এই তো এইখানে আছে সিঙ্গাড়া আছে। আর দাঁড়া এগুলো ধুয়ে দিই, এগুলো ধুতে হবে। সর এগুলো সরা, আর আমি ধুয়ে দিচ্ছি। দাও এই সিঙ্গাড়াটা হাঁটা, এখানে জল লেগে যাবে তো। নে ধুয়ে নে। দেখবে ককরোচ। ধুয়ো, ভালো করে ধুয়ো। ব্যাস রাখো। বাবার কাছে ছুরি আছে মনে হয়। আছে। চলো ওগুলো বাবাকে দিয়ে আসো। ও মুড়িটা আমি থাক পরে নিয়ে যাবি, মুড়িটা নালে সিঙ্গাড়াটা ওটার মধ্যে দিয়ে দে রে। ও ভুলে গেছি। দিয়ে দে। কিছুটা তো খেয়ে নিয়েছি। ঠিক আছে নে, দিয়ে দে। আর ওটা নিয়ে চল, ওটা বাবাকে কাটা করা। তুই নিয়ে ওগুলো কাটে। তোর কটা থেকে টিউশন আছে যে? 8টা থেকে দাদা ভাই আসবে, মানে অঙ্কের টিচার। চলো ওটা বাবাকে দিয়ে দেগা। নে বলে এটা আমাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দাও। হয়ে গেছে তো ওই একটু একটু করে কেটে দাও না, বেশি দেওয়ার দরকার নেই, কারণ ও সিঙ্গারা নিয়ে এসছে। একটু একটু করে কেটে নে। সিঙ্গারা সাথে তো ঝালমুড়ি। এখন বাড়িতেই ঝালমুড়ি তৈরি হচ্ছে, এখন আর বাইরের খাবার নয়, একদম সব টোটালি বন্ধ। যারা যারা খেতে যাও এখানে চলে আসো। সব বাবাইয়ের খাবারটা খেয়ে নাও। না আমারটা কেন? শসা কুচি আর হচ্ছে টমেটো, গাজর। গাজর, পেঁয়াজ আনিনি। পেঁয়াজ দেবো? টমেটো দেওয়া দরকার নেই, পেঁয়াজ- টমেটো ভালো লাগবে না। না না পেঁয়াজ খাবো না। টমেটোটা কিন্তু ভালো লাগবে না, আগে বলে দিচ্ছি। তাহলে টমেটো ভাত? টমেটো বাদ দিতে। তাহলে কি শসা শসা আর গাজর? টমেটোটা দিয়ে দিলে ও, আর এই বাবা একটু ভুজিয়া দিতে ভুলে গেলাম তো। দাদা আমি ভুজিয়াটা এনে দিচ্ছি। আর এই তো এখানে চেনাচুর। শসার ভুজিয়া আছে। আর চেনাচুরটা না চেনাচুর খাও না, ভুজিয়া খাও বাবা, চেনাচুরে খুব গ্যাস হয়। এখন বাজছে রাত্রি 10:30। তো বাবাই বললো মা আমাকে খেতে দাও, খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, পনিরের গন্ধ শুনলে মানে পেলে বেশ তো বেশি খিদে পেয়ে যায় বল। তো আজকে ওর বাবাই যে আজকে পনিরের কি একটা আইটেম করেছে, মানে ইউটিউব দেখে দেখে। তো দেখে তো বেশ ভালোই লাগছে, খেতেও ভালো লাগে, কারণ ওর মানে কি বলবো, কুকিংয়ের হাতটা খুব ভালো। তো সেই জন্য ওকে না বেশিরভাগ সময়ই ওকে রান্না করতে দিয়ে দিই। তো যাই হোক, আজকে হয়েছে পনিরের আইটেম। তো নাম কিন্তু জানি না কি মানে এই আইটেমের নাম কি, কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে আর আশা করছি খেতেও খুব ভালো লাগবে। তো বাবা এখানেই যে বসে পড়েছে। তুই হাতটা ধুয়েছিস? হাতটা ধো, হাতটা ধো। আর কি মিষ্টি নিয়ে এলি? কি মিষ্টি এনেছিস? বলো
হ্যাঁ কি হবে আমি কি করে জানবো কি হবে? কি আছে? মন্দা মন্ডা। মন্ডা খেতে তোর এত ভালো লাগে? এত ভালো ভালো মিষ্টি থাকতে মন্ডা? যা হাতটা ধুই নে যা, এই খেতে দিয়ে দিচ্ছি। তো বাবাইকে এখন চলো খেতে দিয়ে দিই। এখন বাজে এই যে 10:30, আর আমাদের এখনো কিন্তু দোকান বন্ধ হয়নি। দেখতে পাচ্ছ ওই যে দোকান এখনো খোলা আছে। তো বাবাই খিদে পেয়েছে বলে ওকে খেতে দিয়ে দিচ্ছি, আর আমরা পরে খাবো। নে হাতটা ধুই নে। দেখো গাডারের সাথে হাত ধ্যাৎ। এই নে, চলো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, কাল সকাল স্কুল আছে, একদম ভোর ভোরে উঠতে হবে। স্কুল যাবি না? চার কথা বল, যাবি না যাবি না? তুই তো বাজে ছেলেই, নিজেই স্বীকার করছিস তুই বাজে ছেলে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এই যে ছাদে চলে এসেছি। এখানে ছাদে বিছানা করা হয়েছে, মানে এই যে ছাদের মধ্যে। তো এত নিচটা গরম, সেই জন্য নিচে তো ঘুমোতেই পারি না। তো এই যে দেখো ছাদের মধ্যে মশারি খাটিয়ে একদম বিছানা রেডি করে রেখেছি। এত আরাম না ছাদের মধ্যে ঘুমোতে। আর ঘুম থেকে উঠেই যখন চোখ খুলেই খোলা আকাশ দেখতে পাই না, তখন আরও বেশি ভালো লাগে। কারণ প্রকৃতি জিনিসটাই এইরকম। প্রকৃতিকে মানে এমন কোনো মানুষ নেই যে প্রকৃতিকে ভালোবাসে না, কে বলো? আর ঘুম থেকে উঠেই যদি প্রকৃতিকে দেখতে পাই তাহলে তো আরও ভালো হয়। তো এইরকম সকালবেলায় যখন ভোরবেলায় উঠি না 5টার সময়, তখন খুব ভালো লাগে। যেহেতু বাবায়ের তো কালকে মর্নিং স্কুল আছে, সেই জন্য সকাল সকাল উঠে পড়বো। তো উঠে পরেই মানে যখন আমরা উঠি তখন তো অলরেডি মানে কি বলবো, সূর্য তো উঠেই যায়। আর কিন্তু সেই সময়ের যে মানে পরিবেশটা থাকে না, মানে ওয়েদারটা থাকে, ঠান্ডা ঠান্ডা বাতাস দেয়, চারিদিকে পাখিদের মানে কিচিরমিচির শব্দ, কোকিলের শব্দ, বেশ ভালো লাগে শুনতে। খুব মিষ্টি সকাল হয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে শুভরাত্রি।